চুল ছাড়তে ছাড়তে বের হলো। তে কেন যেন মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। তে পিছনে ঘুরে তাকালো। আপনি? চোখ বড় করে তাকিয়ে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে বলে তে, আমি। আপনি এখানে কেন? হোয়াট ডু ইউ মিন বাই আমি এখানে কেন? এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, ওকে? আপনার বাড়ি বলে আপনি এভাবে একটা মেয়ের ঘরে ঢুকতে পারেন না। যান, বেরিয়ে যান। চাঙ্কুক উঠে তের দিকে আস্তে আস্তে পা বাড়ালো। কি আপনি এদিকে আসছেন কেন? তের মুখে হালকা ভয়ের ছাপ। চাঙ্কুক কোনো কথা না বলে তের দিকে আগাচ্ছে। তে পিছনে সরতে সরতে দেয়ালে পিঠ থেকে গেল। চাঙ্কুক তের কাছে গিয়ে তের এক পাশে হাত রেখে অন্য হাত দিয়ে তের ঠোঁটের উপরের বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো মুছে দিয়ে বলে, ইটস সো সেক্সি লিপ। চাঙ্কুকের কথা শুনে তে নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। কি বলছে এগুলা? এগুলো শুনলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? নিশ্চয়ই ড্রাঙ্ক করেছে। মনে মনে কথাটা বলে হালকা চোখ খুলে চাঙ্কুককে দেখে তে। চাঙ্কুকও তের চোখের দিকে তাকিয়ে আছে। চাঙ্কুক আস্তে করে তের কোমরে হাত দিয়ে তেকে একটু উঁচু করে নিজের দিকে টেনে নিল। তের বুকটা চাঙ্কুকের বুকের সাথে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। তের নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে আসছে। ভালোবাসার মানুষটা যদি এভাবে এতটা কাছে থাকে তবে নিজেকে ধরে রাখা সম্ভব না। তের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। চাঙ্কুকের হাত তের ঠোঁটের উপর থাকায় তের ঠোঁট বারংবার কেঁপে উঠছে। তবুও অনেক কষ্টে বলল, কি করছেন? কোনো কথা না। তের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে আস্তে করে তের গলার তিলটার উপর চুমু খেলো চাঙ্কুক। সহ্য হচ্ছে না, প্লিজ ছেড়ে দিন। কি সহ্য হচ্ছে না? আমাকে না আমার স্পর্শকে? তের গলায় মুখ গুজেই বলে চাঙ্কুক, স্পর্শ? চাঙ্কুকের মাথাটা এক হাতে ধরে, কারণ চাঙ্কুকের নিঃশ্বাস তের গলায় পড়ছে। সহ্য না হলে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দাও বলেই তের গলায় হালকা একটা লাফ বাইট দিল। শক্তি পাচ্ছি না, আপনি নিজে থেকে সরেন। তাহলে আমার কিছু করারও নাই বলে তেকে কোলে তুলে নিল। তারপর বেড়ে শুয়ে তের উপর ঝুঁকে তের ঠোঁট জোড়ায় ভালোবাসার পরশ শিখে দিচ্ছে। তে চাঙ্কুকের মাঝে হারিয়ে যাচ্ছে। চাঙ্কুক তের বুকে গুজে রাখা তাওয়ালটা শেষ অংশের উপর হাত দিয়ে খুলবে, তখনই তের ফোনটা বেজে ওঠে। ফোনটা চাঙ্কুকের একদম মাথার কাছে থাকায় চাঙ্কুকের ঘোর কেটে যায়। তাই ফোন হাতে নিয়ে দেখে সুগার নাম। ফোনের উপরে টাইমের দিকে তাকিয়ে দেখে রাত 1:07। চাঙ্কুকের মাথাটা গরম হয়ে যায়। চাঙ্কুক ফোনটা পাশে ছুঁড়ে মেরে তের গলায় একটা কামড় দিয়ে উঠে চলে আসে নিজের রুমে। চাঙ্কুকের এমন বিহেভিয়ারে তে কষ্ট পায় আর সাথে ব্যথায় কেঁদে ওঠে। ফোনটা একটু দূরে চাঙ্কুক ছুঁড়ে মেরেছিল। তে ফোনটা হাতে নিয়ে দেখে সুগা কল দিয়েছিল। তে ফোনটা অফ করে দিয়ে কাঁদতে কাঁদতে ওভাবে ঘুমিয়ে পড়ে। আজ রাতে পার্টি আছে তাই তে রেডি হচ্ছে। ওদিকে সুগার জিমিন তো তেকে ফোন করে মরছে। তে রেডি হয়ে জিনকে বিদায় দিয়ে বের হয়। বাইরে একটা গাড়ি করে পার্টিতে পৌঁছালো। জিন বারবার বলে দিয়েছে তে যেন গাড়ি ছাড়া না যায়। তে পার্টি হবে যে রিসর্টে, সেখানে পৌঁছাতেই জিমিন এসে বলে, তোর এত সময় লাগে তে? চল ভিতরে। তে, তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ সত্যি, চল চল। তের এক পাশে সুগা আর অন্য পাশে জিমিন। ওরা হাসতে হাসতে কথা বলছে আর ভিতরে ঢুকছে। জাঙ্কুক অনেক আগে এসেছে। তেকে ঢুকতে দেখে জাঙ্কুক হা করে তাকিয়ে আছে। থাকবেই না কেন? আস্তে কালো সাদা মিক্স একটা সিল্ক শাড়ি পরেছে, একটা সাদা ঝুমকো, এক হাতে একটা ঘড়ি, হালকা লিপস্টিক। এতটুকু সাজেই তেকে আজ একটু বেশি সুন্দর লাগছে। জাঙ্কুক তেকে দেখছিল, তখনই পাশ থেকে একজন বলে ওঠে, জাঙ্কুক আই এম সরি সেদিনের জন্য, প্লিজ ভুলে যা সবটা। সেদিনের ভুলটা আমি বুঝতে পেরেছি। তোর পিয়ে মানে তের সাথে এমনটা করা উচিত হয়নি। প্লিজ ইয়ার মাফ করে দে। কাই, তুই নিজের ভুল বুঝতে পারলে ওকে থ্যাঙ্কস। আসতে আসেনি, ওর কাছে ক্ষমা চাওয়া বেশি জরুরি। এসেছে তো, ওই যে। জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ ওই তো। জাঙ্কুক প্লিজ আমার সাথে চল, তা না হলে ও আমাকে ক্ষমা করবে না। ওকে চল। জাঙ্কুক কাইকে নিয়ে তের কাছে যায়। কাইন্ডলি আপনারা যদি একটু ওদিকে যেতেন, আমরা একটু তের সাথে কথা বলতাম। জিমিন আর সুগার উদ্দেশ্যে বলে কাই, ও শিওর, চলো জিমিন। চলো। ওরা একটু দূরে সরে আসে। কি এমন কথা যে আমাদের সামনে বলতে পারবে না? আবার স্যারকেও নিয়ে এসেছে সাথে। মনে হয় সরি বলবে, আমাদের সামনে লজ্জা পাচ্ছে। কিসের সরি? ওই সেদিন বলে জিমিন সুগাকে সবটা বলল। শালা মনে যাচ্ছে ফোন গিয়ে কিছুক্ষণ ইচ্ছা মতো পিটাই। আমার তের সাথে বেয়াদবি? তোমার তে মানে? আমার তে। জিমিন আমি তেকে ভালোবেসে ফেলেছি, আর আজ পার্টি শেষে তেকে আমার মনের কথা বলবো। আমি শিওর তে আমাকে ফিরাবে না। তের দিকে তাকিয়ে বলে কথাটা, তুমি তের সম্পর্কে সব জানো? জিমিনের কথা শুনে তার দিকে ফিরে বলে, কেন, কি জানবো আর? না মানে ও কাউকে ভালোবাসে কিনা? না, বাসে না, আমি শিওর। ভালো। আমি একটা বিষয়ে শিওর ছিলাম, বাট মিথ্যে হয়ে গেল। তোমারটা যেন মিথ্যে না হয়। বলেই দীর্ঘশ্বাস ফেলে জিমিন। হবে না। ওকে থাকো, আমি একটু ওদিকে যাই। বলে জিমিন হাঁটা দিল সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে। সুগা একা একা দাঁড়িয়ে কি করবে তাই সে অন্যদিকে চলে গেল। অন্যদিকে কাইকে দেখে তে রেগে গিয়ে বলে, আপনি এখানে কেন? আমার কাছে কি? স্যার ওনাকে নিয়ে এসেছেন কেন? কুলতে, ও কি বলতে চাই তাই শুনো। আমি ওনার কোনো কথাই শুনতে চাই না, ওনাকে নিয়ে যান। তে প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি এক্সট্রিমলি সরি। প্লিজ আমাকে সেদিনের ঘটনার জন্য ক্ষমা করে দাও প্লিজ। আমি সেদিনের জন্য খুবই লজ্জিত। প্লিজ ক্ষমা করে দাও প্লিজ।
তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক চোখ দিয়ে সম্মতি দিল। ইটস ওকে। মন থেকে বলছো? কি করে বিশ্বাস করবো তুমি মন থেকে বলছো? কি করবো তাহলে, চিৎকার করে বলবো? না আচ্ছা, মন থেকে মাফ করলে তো আমার সাথে বসে গল্প করা যায়। ওকে চলুন। ওকে তোরা কথা বল, আমি একটু দিকটায় যাচ্ছি। ওকে আর থ্যাঙ্কস। ইটস ওকে। জাঙ্কুক অন্যদিকে চলে গেল অন্যদের সাথে কথা বলতে। আর কাইতে একটা জায়গায় বসলো। কায়াতে বসে কথা বলছে। সে কখন তে কোল্ড ড্রিঙ্কস নিল কিন্তু খাচ্ছে না, কারণ তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সবার সাথে কত সুন্দর করে কথা বলছে। কি ব্যাপার তে, খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। কোথায়? সে কখন থেকে দেখছি তুমি একটু মুখে নাওনি, নাকি আমাকে ক্ষমা করতে পারোনি? না না এমন কিছু না, খাচ্ছি বলে এক চুমুক দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তাকিয়ে দেখে এক ঝাঁক মেয়েরা এসে জাঙ্কুককে এক এক করে হালকা করে জড়িয়ে ধরছে। এর মধ্যে দেখে লিসাও এসেছে। লিসা জাঙ্কুকের হাত এমন ভাবে জড়িয়ে ধরে সবার সাথে কথা বলছে যেন জাঙ্কুকের পর। তের এসব থেকে প্রচন্ড রাগ উঠলো। সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসটা এক চুমুকে খেয়ে ওয়েটারকে ডেকে আরো 7-8 গ্লাস ফাঁকা করে দিল। ওদিকে সুগা একা বসে বসে ভাবছে তাকে কিভাবে প্রপোজ করবে। এসব নিয়ে সে অনেক চিন্তায় আছে। অন্যদিকে আচ্ছা তোমরা বলো তো জাঙ্কুকের সাথে আমাকে কেমন লাগে? জাঙ্কুকের দিকে নজর দিও না লিসা, জাঙ্কুক কিন্তু আমার ক্রাশ। এমন হ্যান্ডসাম ছেলে সবারই ক্রাশ, আমাদেরও। তবে লিসা তোমার সাথে কিন্তু জাঙ্কুককে খুব মানায়। আমিও জানি, কিন্তু জাঙ্কুক তো অন্য কারোর সাথে নিজের জীবন সাজাচ্ছে। হোয়াট? জাঙ্কুক কে কে বলো না, যখন সময় হবে দেখতে পাবে। আর লিসা তোমাকে আমার ভালো বন্ধু জানি, তাই তোমাকে বলেছি, আর তুমি সবাইকে বলে দিলা। সরি জাঙ্কুক, রাগ করো না। ইটস ওকে। তো জাঙ্কুক চলো ওইদিকে সবাই মিলে পার্টি এনজয় করি। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখে তে নাই। দু চোখ দিয়ে তেরে খুঁজছে কিন্তু কোথাও নেই। কি হলো জাঙ্কুক, চলো তোমরা যাও আমি আসছি বলে জাঙ্কুক তেরে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে জিমিনকে পেল। জিমিন, তে কোথায়? তেকে দেখেছো? তে না আপনাদের সাথে ছিল? কোথায় ও এখন? আমি তো চলে গিয়েছিলাম। সুগা কই? ওইদিকে। জাঙ্কুক আর জিমিন সুগার কাছে এলো। সুগা, তে কোথায়? স্যার ও তো আপনাদের সাথে ছিল, আমার সাথে তো আর দেখা হয়নি। কেন? তেকে পাওয়া যাচ্ছে না মানে কি? স্যারের বন্ধুর সাথে তো ছিল, আমি চলে গিয়েছিলাম। ও আর কাই ওখানে বসে কথা বলছিল বলে জাঙ্কুক থেমে গিয়ে চারদিকে চোখ বুলাচ্ছে। তোমরা এদিকে ওদিকে দেখো, তেকে দেখতে পেলে আমাকে কল দিবে। ওকে স্যার। জাঙ্কুক আর কিছু না বলে এক প্রকার দৌড়ে বাইরে এলো। এসে দেখে তে যে গাড়িতে এসেছিল ওই গাড়িটা আছে। জাঙ্কুক তেকে খুঁজতে লাগলো। ওদিকে আপনি ওকে একদম টাচ করবেন না, তে পুরো ড্রাঙ্ক। তোমাকে টাচ করার জন্য এত নাটক। সেদিন তোমার জন্য জিয়ন জাঙ্কুক আমাকে সবার সামনে লাথি দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। এত সহজে কি সব ভুলা যায় বলো? আগে তোমাকে নষ্ট করব, তারপর জিয়ন জাঙ্কুককে দুনিয়া থেকে সরিয়ে দেব। ও কায়ের গায়ে হাত তুলেছে, এই কায়ের গায়ে, এর মাসুল তো ওকে দিতেই হবে। উফ, ছাড়ুন আমার হাত, আমার মাথা তো ঝিমঝিম করছে। কেন করবে না? কেন? আমি তো তোমার কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধ দিয়ে দিয়েছি। আপনি আমাকে টাচ করবেন না, জাঙ্কুক স্যার জানতে পারলে আপনাকে কিন্তু মেরে ফেলবে। তো দেমাগ ভেঙে দেবো এখন, তোর স্যার কি করবে দেখবো বলেই কাইতে দুই হাত একসাথে ধরতে চাচ্ছে, কিন্তু তে ছুটাছুটিতে পারছে না। ওদিকে তেও শক্তি পাচ্ছে না, খুব দুর্বল লাগছে নিজেকে। কাইতে দুই হাত শেষমেশ ধরে ফেললো একসাথে। তারপর এক হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরেছে। আর তখনই তে স্যার চিৎকার দিয়ে কেঁদে দেয়। তের চিৎকার শুনে কাই সাথে সাথে তের মুখ চেপে ধরে। তোর এত বড় সাহস, তুই চিৎকার দিস? কাই বা তের হাত ছেড়ে তের বুকের আঁচল ধরে আঁচলটা খুলবে, ঠিক তখনই কাইকে গাড়ির ভিতর থেকে কেউ টেনে মাটিতে ছুঁড়ে ফেলে। কাই মাথা তুলে দেখে জাঙ্কুক তুই, তোর সাহস এত, তুই তেকে আবার স্পর্শ করেছিস? আজ তোকে মেরেই ফেলবো, তোকে আজ পুঁতে ফেলবো। প্রচন্ড রাগে জোরে চিৎকার করে বলে জাঙ্কুক। জাঙ্কুকের চিৎকার শুনে পার্টির সবাই বাইরে দৌড়ে এলো। সুগা লিসা তো কাইকে এভাবে মারতে দেখে বেশ অবাক হলো। জাঙ্কুক কাইকে ইচ্ছে মতো পিটাচ্ছে আর বলছে, তোকে বলেছিলাম না সেদিন তুই আমার করে যা, তুই শুনিসনি? তুই তারপর আবারও এত দুঃসাহস কই পাস? তোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাইকে মারতে মারতে পাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবুও জাঙ্কুক ইচ্ছে মতো লাথি দিয়ে যাচ্ছে। জাঙ্কুকের এরূপ দেখে সবাই শক, কারণ জাঙ্কুকের চোখ রাগে লাল হয়ে গেছে, সাথে মুখও, আর চোখ দিয়ে রাগে পানি পড়ছে। এদিকে জিমিন ভয়ে কাঁপছে আর এসব ভিডিও করছে লুকিয়ে লুকিয়ে। জাঙ্কুকের এভাবে মেরে তৃপ্তি মিটছে না, তাই একটু দূরে কয়েকটা পাথর রাখা ডিজাইন করে দৌড়ে ওর একটা পাথর নিল কায়ের উপর ফেলবে এই জন্য। কিন্তু কয়েকজন এসে জাঙ্কুকে তাড়াতাড়ি ধরলো, তা না হলে কাই মরে যাবে, কারণ কায় অলরেডি রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে। কায়ের পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। জাঙ্কুকে কয়েকজন ধরে পাথরটা ফেলে দিয়ে আটকে রাখলো, আর কয়েকজন এসে কাইকে সরিয়ে নিয়ে গেল। আর জাঙ্কুক চিল্লাচ্ছে, ওই কুত্তার বাচ্চাকে কোথাও নিয়ে যাবে না কেউ, ওকে মেরে ফেলবো, ছাড়ো আমাকে, ওকে মেরে ফেলবো আজ। প্লিজ জাঙ্কুক কুল ডাউন, নিজেকে শান্ত করো। কিভাবে কুল করবো? কিভাবে? ওর কলিজাটা আমি দেখতে চাই, ওর কত বড়